আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেলে। আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল, খুবই ঘোলাটে। পর্দার আড়ালে ভিন্ন রকম খেলা চলছে। অনেকাংশে বলতে গেলে দাবা খেলার মতো একটি রাজকীয় খেলা চলছে। সেখানে বাংলাদেশ হলো দাবার কোর্ট, আর খেলাটা খেলছে একদিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, অন্যদিকে রয়েছে বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতায় রয়েছে, ক্ষমতার কাছাকাছি রয়েছে, আরও অন্যান্য রাজনৈতিক শক্তি রয়েছে, বহুমুখী শক্তি রয়েছে। তারা বহুমুখী শক্তির সাথে এখন এককভাবে খেলে যাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। যদি আমি মোটা দাগে বলি তাহলে বলতে হয় শেখ হাসিনা এই মুহূর্তে রাজনৈতিক দাবার চাল চরম আকারে দিচ্ছেন। সেখানে নাস্তানাবুদ হচ্ছে বর্তমান ক্ষমতাধররা। সেই খেলায় যদি কোনো প্রকার ভুল কোনো পক্ষ করে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ। যেই ভুল করবে তারই করুণ পরিণতি হবে। এই মুহূর্তে শেখ হাসিনা বিচক্ষণভাবে খেলছেন বলে মনে হচ্ছে। শেখ হাসিনা এমন কিছু দাবার চাল দিচ্ছেন, সেটা ট্যাকেল দিতে বর্তমান ক্ষমতাধরদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে সরকার উদ্বিগ্ন। শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন, সেটি বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনা মরিয়া। শেখ হাসিনার দল আওয়ামী লীগ মরিয়া। তারা আপ্রাণ চেষ্টা করছে যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো ত্যাগের বিনিময়ে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা বাস্তবায়ন করবেন। ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। ইতিমধ্যে ক্ষমতাধর যারা আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন, কাছাকাছি আছেন, তারাও কিন্তু বড় চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। দেখেন, কয়দিন আগে, 2 দিন আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি স্বাস্থ্যের জটিলতা দেখিয়ে পদত্যাগ করেছে, কিন্তু প্রেক্ষাপট বলে, পর্দার আড়ালের খবর বলে রাষ্ট্রপতি নিজ ইচ্ছা সরে যাননি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে ঘায়েল করতে, শেখ হাসিনার সৈন্যদেরকে ঘায়েল করতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপিপন্থী বেশ কয়েকজন ব্যক্তি উল্লেখ করেছেন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখেছি। যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, যখন বাংলাদেশে সেই একজন বিখ্যাত কুখ্যাত ব্যক্তি ক্ষমতায় আসলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে অনেক কিছু ঘটানো হয়েছে। যারা ফাঁসির আসামি ছিলেন তারা মুক্তি পেয়েছেন, এই শাহাবুদ্দিন চুপ্পু মুক্তি দিয়েছে, এবং বিএনপির প্রাক্তন চেয়ারপারসন বেগম জিয়া, তার সাজা মকুব করে দিয়েছিল রাষ্ট্রপতি। তাই অনেকে ধারণা করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার পিছনে এটি একটি বড় কারণ শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, তিনি যদি বাংলাদেশে চলেই আসেন, ডিসেম্বরের মধ্যে মাথা উঁচু করে প্রত্যাবর্তন করেই ফেলেন, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারেন। কারণ যেহেতু পূর্বে তিনি ঘটিয়েছেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে তিনি ফাঁসির আসামিদেরকে মুক্তি দিয়েছেন, এখন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেটিও শাহাবুদ্দিন চুপ্পু মওকুফ করে দিতে পারে। সেই চিন্তা করে, সেই ভাবনা থেকেই শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়েছে বিএনপি এই মুহূর্তে চেষ্টা করছে মরিয়া, যে কোনো কিছুর বিনিময়ে যেভাবে হোক শেখ হাসিনাকে আটকাতে হবে। অন্যদিকে আমরা আরও তথ্য পাচ্ছি, বিশেষ কিছু সূত্র বলছে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলেছেন। শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে সফলতা অর্জন করেছেন, 2 পরাশক্তিকে এক করেছেন। বিশেষ করে ভারত এবং চীন চিরশত্রু, সেই চিরশত্রুকে এক করতে পেরেছেন বাংলাদেশ ইস্যুতে। এখন চীন ভারত একযোগে কাজ করছে শেখ হাসিনার প্রত্যাবর্তন করানোর জন্য। শেখ হাসিনার ঘোষিত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ সুগম করার জন্য 2 পরাশক্তি ভারত এবং চীন একসাথে কাজ করছে। অন্যদিকে
এমনও শোনা যাচ্ছে শেখ হাসিনা সরকার যাদের কারণে পতন ঘটেছে বলে ধারণা করা হয়, সেই পশ্চিমা শক্তি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষ নিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পথকে সুগম করতে এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন ভারতে আমেরিকান নিযুক্ত রাষ্ট্রদূত, দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত, বিশেষ রাষ্ট্রদূত সার্জিও গো। সেই সার্জিও গোর বাংলাদেশে আসবেন। বাংলাদেশে এসে তিনি একটি বিশেষ বার্তা দিয়ে যাবেন, শেখ হাসিনার নিরাপত্তা দিতে হবে এই সরকারকে। এবং এও শোনা যাচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সবচেয়ে বড় বাধা বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী একটি অংশ এখনো চাচ্ছে কোনো অবস্থাতেই যেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে। বিশেষ করে আওয়ামী লীগ মতাদর্শের ব্যক্তিরা এই মুহূর্তে যিনি সেনাপ্রধান আছেন তাকেও সন্দেহ করছেন, সেনাপ্রধান নিয়ে তারা উদ্বিগ্ন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন সেনাবাহিনীর একটি অংশ তারা প্রয়োজনে বিদ্রোহ করবে, তারা প্রয়োজনে ওয়াকারুজ্জামানের সাথে বিদ্রোহ করবে, তবু তারা বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, শেখ হাসিনাকে পূর্ণ মর্যাদা দেবে। শেখ হাসিনাপন্থী যে সকল সেনাবাহিনীর কর্মকর্তা আছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারাও মরিয়া। আওয়ামী লীগপন্থী যে সকল সেনা অফিসার আছেন তারাও ব্যাপকভাবে চেষ্টা করছেন। তাতে করে জটিল একটি সমীকরণ এই মুহূর্তে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। এটা অনেকে বলছেন শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা, এটা অনেকে বলছেন শেখ হাসিনা যে একজন বিচক্ষণ রাজনীতিবিদ তারই একটি বাস্তব উদাহরণ। কারণ পৃথিবীর ইতিহাসে ক্ষমতাচ্যুত কোনো প্রধানমন্ত্রী 2 বছরের মাথায় দেশে ফিরে আসার ঘোষণা দেয় আর সেই প্রেক্ষাপট তৈরি করে বলা হচ্ছে তিনি হয়তো ডিসেম্বরের মধ্যে চলে আসবেন, সেই ইতিহাস পৃথিবীতে বিরল। সেই বিরল দৃষ্টান্ত, সেই বিরল ইতিহাস স্থাপন করতে যাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এগুলো আমার ব্যক্তি অভিমত নয়, তত্ত্বপত্র বলছে, সূত্র বলছে। এই মুহূর্তে একটি বিষয় স্পষ্ট, সরকার এই মুহূর্তে উদ্বিগ্ন শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা ফিরে আসার হুঙ্কারকে নিয়ে। শেখ হাসিনার হুঙ্কারে এই মুহূর্তে বিতস্ত মনে হচ্ছে যে সকল আওয়ামী লীগ বিদ্বেষী ব্যক্তি আছেন, আওয়ামী লীগ বিদ্বেষী শক্তি আছেন। বলা যাচ্ছে না বাংলাদেশে কি হয়। তবে শেখ হাসিনা যদি ফিরে আসেন, শেখ হাসিনা ফিরে আসলে নেতা কর্মীরা যেভাবে শেখ হাসিনাকে বরণ করার জন্য তৈরি হচ্ছেন, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন, যতটুকু প্রস্তুতি আমরা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, তাতে মনে হচ্ছে বাংলাদেশ আবারও সহিংস পরিস্থিতির দিকে এগোচ্ছে। যদি সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করতে চায় তাহলেই সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক পদ্মার আড়ালে যে খেলা চলছে সেই খেলায় কারা জয়ী হয়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।